মুফতি আমির হামজা একটি কথা বলতে গিয়ে মিস্টেক হয়েছে এবং ভুল স্বীকার করেছে। তারপরে কিছু আলেম আমির হামজাকে কাফের ও সমাজ হারামখোর বলছে। এই বিষয়ে আপনার মতামত কি? কি বলেছে আমি জানি না, কে কি বলেছে, তবে জেনে রেখে দেন তার সম্পর্কে পাকাপোক্ত না জানা পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। ঠিক আছে? কাফের কেউ কি বলতে গেলে তার সম্পূর্ণ দলিল লাগতে হবে। দলিলটা হচ্ছে মারাত্মক দলিল, হচ্ছে তার জুবানের দলিল যে আমি ইসলাম ত্যাগ করলাম। ওয়াসিম রিজভির নাম শুনেছেন না? শুনেছেন? সে নিজের মুখে বলেছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলাম। ইসলামের পরিভাষায় সে কাফের এবং মুশরিক হয়ে গেল, ইসলাম থেকে খারিজ। কিন্তু কোন ব্যক্তি ধরেলেন, আমি আজকে বয়ান করছি, তার আগে হয়তো আপনাদের এখানের কোনো ছেলে সে দুর্গা উৎসবে গেছে, কোনো মাজারে সিজদা করেছে কিংবা কোনো ঠাকুর দেখতে গেছে, তো সেই পজিশনে তার কি হয়েছে, সে আজকে বুঝতে পারছে আমি ভুল করেছি, অর্থাৎ আমার এই ভুলটা করতে হতো না, আমি ভুল করেছি, আমি ইস্তেগফার করছি, মনে মনে ইস্তেগফার করবে। সেই লোক কিন্তু কাফের নয়। কেন? কাফের হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার উপরে আকীদা আনতে হবে। ভুলবশত কেউ গেছে কোনো অনুষ্ঠানে, পূজোর অনুষ্ঠানে, শিরকের অনুষ্ঠানে, সে জানতো না, সে সেই জায়গা থেকে ফিরে আসবে। আর কেউ যদি বলে আমি 100 বার করব, তখন তার উপরে তার ভাষা, তার ব্যবহার, তার রুকুনের উপরে ফতোয়া জারি হবে। আমি ডাইরেক্ট কেউ কি ফতোয়া দিতে পারে? আমাকে এই কাগজটাই লিখেছে যে কেউ একজন জাহান্নামের কুকুর বলছে, কেউ কি কাফের ফতোয়া দিয়েছে। তো এরকম আমি হাজার মৌলবীকে দেখাবো, হাজার হুজুরকে দেখাবো, অনেকজন গিয়ে মণ্ডপে ফিতে কেটেছে, তাদেরকে কি বলবেন? কাফের? আমি বলতে পারবো না কাফের। কেন? সে কোন উদ্দেশ্যে গেছে, কিংবা সে ইস্তেগফার করে নিয়েছে, আমি তো জানি না। সে নিজে করেছে, ইস্তেগফার করবে। এরপর সে যদি বলে আমি যা করেছি ঠিক করেছি, তার উপরে ফতোয়া দাঁড়াবে। আমি তো জানছি না সে কি বলেছে। এরপর যে করেছে সে যদি জিদ করে বলে আমি যা করেছি ঠিক করেছি, আবার করব, তখন এটা যদি প্রকাশ্যে বলে, তখন তার উপরে ফতোয়া আসবে, তার আগে নয়। কিন্তু কেউ যদি করে থাকে, আমরা যে দেশটাই বাস করছি সেকুলার দেশ, আর মানুষ মানে হচ্ছে নিসিয়ান থেকে ইনসান এসেছে, মানুষ মানে ভুলে যাওয়া। অনেক মানুষ ভুল করে, আবার মনে পড়লে ক্ষমা চাই। তবে আশা করি বলছি, যারা শিরক করেছেন, যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছেন, তারা একবার ইস্তেগফার করে নেবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? সূরা ফুরকানে আছে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায়, কোরআনে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, তারা পাহাড়ের মতো গুনাহ করলেও আমি আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে অতটা নেকি দান করব। যদি বলেন সুবহানাল্লাহ, এটা কোরআন। আপনি পাহাড়ের মতো গুনাহ করে ফেলেছেন, জানতেন না। শিরক জীবনে করে গেছেন, জানতেন না শিরক কোনটা। ওই ইসলামিক কালচার গুলো মেনে গেছেন, জানতেন না এটা আল্লাহ ব্যতীত অপর, তাই আর কাছে চাওয়া যাবে না, করে ফেলেছেন। আপনি যখন ইস্তেগফার করে ফিরে আসবেন, আপনার পেছনের গুনাহগুলো আল্লাহ সব ক্ষমা করে দিবেন। নিসিয়ান থেকে ইনসান শব্দ এসেছে, মানুষ মানে ভুলে যাওয়া। তাই আপনি নামাজ পড়ছেন, এতিমের মালকে ভক্ষণ করবেন, ওলট পালট করবেন, ইসলামী শরীয়তে জায়েজ নেই। ওই অর্থাৎ যারা বাপ আছেন, মেয়ের হক মেয়েকে বুঝিয়ে দেন, সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দেন, বেঁচে থাকতে আপনার কবরটা আসান হবে। যদি বেটার মাল মেরে নিয়ে মেয়েকে কেউ দেয়, আর মেয়ের হক মেরে নিয়ে সন্তানকে দেয়, সে জেনে রেখে দিবেন, তুমি যদি 5 বার হজ করো, বছরে বছরে উমরা করো, আর সন্তানকে যদি বঞ্চিত করেন, আল্লাহ আপনাকে ছেড়ে কথা বলবেন, আপনাকে হিসাব দিতে হবে। এটা শরীয়ত বলছি, এটা হকের হিসাব। আপনার বেটা আপনাকে দেখুক আর না দেখুক, তার হক বুঝিয়ে দেন, সে তার হিসাব দিবে বাপ মায়ের খিদমত না করার কারণে। আর সন্তান, শোনো, তোমার বাপ তোমাকে টাকা দেখ আর না দেখ, মাল দেখ আর না দেখ, তুমি বাপ মায়ের হক আদায় করো,
তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে কিয়ামতের দিনে, আমি আমার হক আদায় করেছি, আমার বাম্মা করেনি, সে তার হিসেব দিবে। কেন? যারা মনে মনে ভাবছেন, আমাদের দেশের অনেক জনের নিয়ত আছে না, যাই করি নাই করি, এই কিছু লোক বলে পীর ইয়াসিন সাহেবকে ধরেছি, আমি ধরে নেন পীর আমাকে ধরেছেন, ইয়াসিন সাহেব আমি আপনার মুরিদ, ইয়াসিন হুজুর আমাকে পার করে নিয়ে যাবে। এই যে মনোভাব, পীর তোমাকে কিভাবে পার করাবে বলে দিই। পীররা তো মুরিদ দিকে অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আমি দুজন নবীর দলিল দেব। কজন বললাম? নবী। আচ্ছা, আমাদের স্ত্রীরা আমাদের প্রিয় না আপন না পর? কথা বলে না? আপন। স্ত্রীরা যদি আমাদের আপন হয়, পর হয়, তাহলে খুব ভালো করে বুঝবে, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? দুজন নবী, একজন নূহ নবী, একজন লূত নবী। এই দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছে। কিয়ামতের দিনে তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। এটা কোরআন, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। দুজন নবী আটকাতে পারবে না। কোরআনে অপর জায়গায় চলুন, কে কে রকম উপকারে আসবে। आतिहिम यौमल क़ियामति फरदा, जबकि क़यामत के दिन होंगे, लोग हमारे सामने होंगे, सब अकेले अकेले आओगे, तुम्हारा साथ कोई नहीं होगा, কেউ থাকবে না। খালি যারা মুমিন হবে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন হন, আল্লাহর আরশের ছায়া পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেন আল্লাহ হাউজে কাউসার আমাদেরকে দান করে। বলুন আমিন। এই দোয়া আপনাকে করতে হবে। আপনি কারো মাধ্যম দিয়ে পেরুবেন, ওটা তো অনেক দূরের কথা। নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। চাচার জন্য দোয়া করতে চেয়েছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ তোমার কাছে কেঁদে কেঁদে আল্লাহ নিষেধ করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয়। আপনার সন্তান মুশরিক হয়ে মারা গেছে, দোয়া করতে পাবেন না। আপনার যদি প্রকাশ পেয়ে যায় আমার ছেলে মুশরিক, আমার ছেলে নাস্তিক, আমার ছেলে আল্লাহ মানে না, আমার ছেলে রাসূল মানে না, তার জন্য আপনি দোয়া করতে পাবেন না। এমন কি যদি নাস্তিক প্রমাণ হয়ে যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার কবরস্থানে দাফন করা যাবে। যদি প্রকাশ পেয়ে যায় হাজী সাহেবের ছেলে আপনার সন্তান, কিন্তু ছেলেটা কাফের, ছেলেটা মুশরিক হয়ে গেছে, আল্লাহ মানে না, প্রকাশ্যে আল্লাহ রাসূলের বিরোধী, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যদি বলেন হুজুর কি করব? তোমার যদি কোনো জমি থাকে জমিতে পুঁতে দাও, সারের কাজে লাগবে, ইমানদার হিসাবে কোনো কাজে লাগবে। তোমার ফায়দায় আসবে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় একবার বাসে তখন যেতাম, 10-12 বছর আগেকার ঘটনা। তো আমার এক বন্ধু আছে মোল্লা খুদা বক্স, তো সে মোটরসাইকেলে করে নিয়ে গিয়েছিল, রাত্রে তার বাড়িতে এসেছিলাম। তো সকালবেলা একটা দুর্ঘটনা ঘটলো এই এলাকায়। কোন একটা মুসলিমদের মেয়ে অমুসলিমদের বাড়িতে মারা গেছে। সেখানে বিয়ে করেছিল, কারণবশত মারা গেছে। সে কারণ আমার জেনে লাভ নাই, মারা গেছে। কি করে? পুড়ে মারা গেছে, হসপিটালে মারা গেছে, পুড়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, তাদের পরিবার পালিয়ে গেছে। এদের বাম্মা লাশটা নিয়ে এসেছে,
মেয়ের পরিবার লাশ নিয়ে এসেছে, প্রশ্ন দাঁড়িয়েছে তার জানাজার নামাজ হবে, দাফন হবে কি হবে না। আমার কাছে আমি বললাম ভাই বীরভূমে অনেক বড় বড় মূর্তি আছে, তাদের কাছে আপনারা ফতোয়া নিয়ে এলেন। বড় বড় মৌলবি বলে না হুজুর আপনাকে বলতে হবে। আমি বললাম আমার কাছে ফতোয়া নিলে আর আমার কথাটা সবাই বলবে, যেহেতু সে মুশরিক অবস্থায় মারা গেছে, না তার জানাজা করা যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও, সারের কাজে লাগবে, ইসলামের কোনো কাজে লাগবে না, শরীয়তের কোনো কাজ নাই। এর জন্য দোয়ার কোনো বিধান নেই। এর জন্য জানাজার নামাজটা নামাজ কথা বলেন, দোয়া নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। কিন্তু কে কাকে বুঝাবে, কে কার কথা শুনে? আমাদের বর্ধমান জেলায় হয়েছে, একজন ইমাম জানাজা পড়িয়েছে, তার দাফন কাফন হয়েছে, মুশরিক হয়ে মারা গেছে। সন্তান মুশরিক হয়ে মারা গেছে তো কি হয়েছে, আমি তো মুসলমান। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই মৌলবি জেনে শুনে জানাজা পড়িয়েছে, অর্থাৎ কিয়ামতের দিন আমার আল্লাহ ছেড়ে দিবেন। তুমি একজন মুশরিকের জন্য দোয়া করেছো, আল্লাহ নবীকে নিষেধ করলেন তোমার চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না, যেহেতু বদ্দিন হয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে। আর আপনি কোন দেশের কোন মৌলবি আর কোন হুজুর যে আপনি দোয়া করবেন? আজকে সমাজটা শেষ হলো, আজকে কোরআন হাদিস নেই, কওমের মিল্লাতের জন্য কোনো বয়ান নেই, হারাম হালালের বয়ান নেই, শিরক আর বিদআতের বয়ান নেই, কুফরির বয়ান নেই। যদি আজকে জলসাগুলো হচ্ছে, জলসাগুলো খালি এ ওকে গালি দিচ্ছে, ও ওকে গালি দিচ্ছে, শুধু তাই নয়, গল্প গুজবে বাপ দাদর গল্প, পাখির গল্প, বাঘের গল্প, খাঁচার গল্প, নদীর গল্প, ময়ূরের গল্প, গল্প করে জলসা। আমি মেদিনীপুরে কেশপুরে জলসা করছি আজ থেকে 5 বছর। আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে, আমি বললাম আমি 12টার পরে জলসা করব। বলে হুজুর না, আপনাকে 12টায় চাপাবো, দুটোই ছাড়বে। কাছের লোক কি বলবো, ঠিক আছে আমার সাথী হয়, আমি তার বাড়িতে শুয়ে আছি। একজন হুজুর কোথাকার বলবো, তিনি বয়ান শুরু করলেন, পাখির গল্প শুরু করেছে। পাখি 10টায় চেপেছে, পাখির গল্প শুরু হয়েছে খুতবার পর থেকে। যখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমি স্টেজে গেছি, একজন মজমা থেকে চাচা, নামাজি চাচা, তিনি বললেন হুজুর পাখিটা এখনো উড়লনি। কি বললো জানে? বাবাজি না আবার পরের বছরে দাওয়াত দিবেন বাপ, তারপরে আমি পাখিটা উড়িয়ে দেব। আবার 2 ঘন্টা লাগবে পাখিটা উড়াতে। কি হলো? কম কিচ্ছু পাইনি, খালি বসে বসে একটা গাঁজা করি গল্প শুনছি। আজকে দিনে অমুসলিম ভাইরা ইসলামকে নিয়ে টোল করছে, আল্লাহ রাসূলের হাদিস, আখিরি জামানায় তোমরা দেখতে পাবে এক শ্রেণীর এমন হুজুর বার হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, এবং তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। জাহান্নামের খোরাক। আমি গত পরশু শুনছিলাম 24 পরগনায় না কোথায় বাড়ি, কানে হাত লাগিয়ে বয়ান করে, আমি কারো নাম লিখছি না, কিন্তু কি বয়ান করছে জানেন? অমুসলিম ভাইরা সেখানে কমেন্টে লিখেছে এদের ধর্মটা মিথ্যায় ভরা, গল্পে ভরা। বাবাজি না একটা মসজিদে ফজরের নামাজে এত ভিড় হয়েছে, এত ভিড়, আর সেখানে ইমামতি করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন সালাম ফিরলেন, সালাম ফিরার পরে যতগুলো মুসল্লি ছিলেন সবার জন্য বলে দিলেন, যারা আমার পেছনে নামাজ পড়েছো তোমরা সবাই জান্নাতি। নাউজুবিল্লাহ। জান্নাতের দায়িত্বটা বড় পীরকে দিয়েছিল, এরকম দলিল যদি কোনো বাপের বেটা মৌলবীর কাছে থাকে, আমি সমাজের বুকে কথা রাখব। এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের কথা আল্লাহ জানিয়েছেন। কজন বললাম? 10 জন, তাছাড়া নয়। 10 জন, তার মধ্যে 4 জন খলিফা আছে। একটা হাদিস দেখিয়ে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ,
মিশকাত শরীফ কোন জায়গায় একটা হাদিস বার করে দেখিয়ে দেন, একটা যায়িফ হাদিস দেখা কোন বাপের বেটা মৌলভী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার পেছনে আসরের নামাজ পড়েছো তোমরা সবাই জান্নাতি। যদি বলতেন কেউ কি যদি আল্লাহ জান্নাতি করতেন তো সবথেকে প্রথমে রাসূলের পেছনে যারা নামাজ পড়েছিল আল্লাহ সকলকে জান্নাতি করতেন, ঠিক কি না কথা বলেন? বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রাসূলের? বড় পীর নাকি আল্লাহ নবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নবীজি তো অনেক দূরের কথা, সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য হবে না, ঠিক বললাম না ভুল বললাম? একজন সাহাবী যিনি নবীজিকে চোখে দেখেছেন তিনার পায়ের ধুলোর যোগ্য কি বয়ান হচ্ছে জানেন? উত্তর প্রদেশের এক সিন্নিখোর বয়ান করছে, সমাজকে গুমরা করছে। बड़ा पीर इतना बड़ा वली था, इतना बड़ा वली था, बड़ा पीर कभी काबा तवाफ करने नहीं गया बल्कि काबा खुद बड़ा पीर का तवाफ करने आते थे। नाउजुबिल्लाह, বড় পীর সাহেব কোনদিন কাবা ঘর তওয়াফ করেনি, কাবা ঘরটা তার ঘরে আসতো তওয়াফ করতে। এর থেকে বড় দুর্নীতিবাজ কথা আর কি হতে পারে? এর থেকে বড় ধর্ম বিরোধী কথা আর কি হতে পারে? এর থেকে বড় শরীয়ত বিরোধী কথা আর কি হতে পারে? আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন এদেরকে কাফের ফতোয়া দিতেন তার নামে মিথ্যাচার করার কারণে, তার নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। কিয়ামতের দিনে বড় পীর আল্লাহকে বলবেন এই জালিমগুলোকে যারা আমার নামে মিথ্যাচার করেছে এদিকে আমি চিনিও না জানিও না, এদিকে জাহান্নামে নিক্ষেপ করব। কেন? এটা মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছেন না খাননি? কথা বলে। দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। কিন্তু একটা হাদিসের প্রমাণ দিতে পারবেন যে নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন? হুজুর আছে কোন হাদিসের দলিল? নাই। কিন্তু আপনাকে দেখিয়ে দেব, সিন্নিখোর বয়ান করছে, এই ভণ্ড বয়ান করছে। বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছে, দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো এক কোণে রাখছেন। বড় পীরের মুরিদ জিজ্ঞেস করলে বাবা আপনি হাড্ডিগুলো কেন রাখছেন? তিনি বললেন বাবা আমি ভাত খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করে দেব, যা বুঝে পড়ে। মিথ্যাচার। যদি বড় পীর মুরগিটাকে জীবিত করত, নবীজি তো একটা ছাগল জীবিত গরু দেখাতো। আপনি জানেন হাদিস শুনেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেঈমান কাফের এসেছে, কি বললাম একজন কাফের, হাতে মুঠো। নবীজিকে বললেন হে মুহাম্মদ তুমি যে বলছো আল্লাহর নবী, তোমার পরিচয় দিচ্ছ, তুমি লোককে কালমার দাওয়াত দিচ্ছ, তুমি যদি বলতে পারো আমার মুঠোর ভেতরে কি আছে আমি অবশ্যই তোমার উপরে কালমা পড়ে দেব। নবীজির উত্তর কি ছিল জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর ছিল তোমার মুঠোর ভেতরে কি আছে আমি বলবো না, তোমার মুঠো বলবেন আমি কি। তার মুঠোর ভেতরে যে মাটিটা ছিল সে নবীকে সালাম পাঠালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে হাদিস। নবীজি বলেননি হাতের ভেতরে কি আছে, অথচ আপনি দেখুন বড় পীরের নামে আব্দুল কাদের জিলানীর নামে খাজা মঈনুদ্দিন চিশতির নামে মিথ্যাচার। কত বড় মিথ্যাচার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মেহনত নবুয়ত কত বছর বয়সে পেয়েছেন? 40 বছরে। আর আপনি জিজ্ঞেস করুন, বই খুলে দেখুন, আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে এই তারকেশ্বরের আশেপাশে কোন গ্রামে আমার জলসা ইমাম সাহেবের কামরায় থাকতে দিয়েছে? আমি দেখলাম বড় পীরের জীবনী বলে একটা বই লেখা আছে। বইয়ের প্রথমে কি লেখা আছে জানেন? বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোমগুলো উঠে যাবে। বইয়ের প্রথমে লেখা আছে জীবনী। অথচ জীবনীটা তিনি রাখেননি, অন্য একজন সিন্নিখোর লিখেছে। তার জ্ঞানও নাই, ইলমও নাই, সে যে লিখছে। এরপর বলুন আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের? কথা বলে না আল্লাহর পাওয়ার বেশি। এখন আমার উজু ভেঙে গেছে, উজু নাই, আপনাদের উজু আছে? কথা বললাম উজু সবারই তো নেই। সবাই একবার বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা কার কার চামড়া উঠে গেল? উঠেছে? আল্লাহর পাওয়ার বেশি, আল্লাহ সৃষ্টিকর্তা। তার নাম বিনা উজুতে নিলে গায়ের কোনো চামড়া খসবে না।
আর নেমক হারাম বলছে বড় পীরের নাম বিনা উজুতে নিলে গায়ের লোম উঠে যাবে, না পাক অবস্থায় নাম নিলে বড় পীরের গায়ের লোম উঠে যাবে। তো বড় পীরের নাম নিলে যদি লোম উঠে যায়, তাহলে আল্লাহর নাম নিলে তো চামড়া উঠে যাওয়া দরকার, কেন আল্লাহর পাওয়ার বেশি। তার মানে এটা পুরো মিথ্যাচার। বড় পীরের নামে এই ধরনের মিথ্যা, যেমন আপনাকে বলে দিই, কেউ যদি বাপের বেটা বলতে পারে, কারণ আলেমরা বসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনী, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 23 বছরের জীবনীতে একটা দিন নিজে ঝান্ডা নিয়ে সাহাবীদিকে নিয়ে বেরিয়েছে, চল 12ই রবিউল আউয়াল পালন করব, জুলুস বার করে। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি জীবনে আর কথা রাখবো না সমাজের বুকে। শুধু এটা নয়, আরো আপনাকে দলিল দিচ্ছি। ইনি তো চলে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারজন খলিফা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে উসমান গনি, হযরতে আলী। এই চারজনের জীবনীতে কোনদিন এরা জুলুস বার করেনি, ঈদে মিলাদুন নবী পালন করেনি। ইনারা তো অনেক দূরের কথা, চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইনারা চারজন নিজের জীবনীতে কোনদিন মিলাদুন নবী পালন করলো না। আর হুজুর বলছে ভালো কাজ করলে নবীর মহব্বতে করা অসুবিধা কি আছে? ভালো জিনিস। নবীর মহব্বতে যদি জুলুস বার করতে হয়, তাহলে আল্লাহর মহব্বতে এশার নামাজ ফরজ 4 রাকাত আছে, 6 রাকাত পড়। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, নামাজ পড়লে গুনাহ আছে, কিন্তু 6 রাকাত পড়লে নামাজটা আর হবে? এশার নামাজ 6 রাকাত পড়লে নামাজ হবে? হবে না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর দলিল দিন। আমি যদি বলি বাবা এই জায়গাটা আমার বাপের, তো দলিলটা আপনারা দিবেন না আমি দেব? কথা বলেন না? আমাকে দিতে হবে, তাই তো? আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল তোমরা দেখাও, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? ওইরকম দলিল পাওয়া যাবে? তো যদি যে বলছে জুলুস বার করব নবীর মহব্বতে, দলিলটা তো তুমি দিবে, আমি দেব কেন? করতে নাই দলিল তুমি কি করে জিজ্ঞেস করলে কত বড় আসপর্দায়? নাই বলি তো আমি বলছি নাই করো না। তুমি বলছো আচক করব, দলিল তুমি দিবে, আমি দেব না। যেহেতু তুমি দাবি করেছো জায়গা আমার, তুমি দাবি করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার ভাই নবীজি চলে যাওয়া 850 বছর পরে এই জুলুস বার করা, এই মিলাদুন নবী শুরু হয়েছে। আজকে মুসলমান দেখুন, আমার বর্তমান টাউনে নাসির ভাইকে জিজ্ঞেস করুন, 12ই রবিউল আউয়ালের দিনে ঝান্ডা নিয়ে বেরিয়েছে কয়েকশো যুবক, বাইক নিয়ে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, ডিজে লাগিয়ে হিন্দি গান চাপিয়ে ডান্স করছে 12ই রবিউল আউয়াল। শুধু এটা নয়, মুহররমের দিন আপনার বাপ মরে গেলে বলছেন কোরআন খানি করতে হবে, আপনার বাপ মরে গেলে বলছেন মিলাদ করতে হবে, আপনার বাপের জন্য দোয়া করবেন, আপনার বাপের জন্য দান করবেন। আর আল্লাহর নবী নামাজে চলে গেছে, তার লেগে কি করতে হবে? বলছে তার লেগে ডান্স করতে হবে আন্ডারপ্যান্ট পরে। আমি যদি মিথ্যা বলে থাকি নাসির ভাইকে জিজ্ঞেস করুন, ইনি আমার পাশে বসে আছেন, আমার বন্ধু অন্তরের। বর্তমান টাউনে সারা রাত 10ই মুহররম মদ খেয়ে নারী আর পুরুষ বড় বাজারে ডান্স করে, বাজারটার নামও বলে দিলাম। ফজর পর্যন্ত ডান্স করে, মঞ্জিল মাটি হয়। ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলে না? সত্যের উপরে টিকে আছে। একটা মানুষের কটা কবর হবে আপনাদের দেশে? একটা। আচ্ছা, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় মারা গেছে, শহীদ হয়েছে? কারবালায়। তাহলে উনি শুয়ে আছেন কোথায়? কারবালায়। তার মঞ্জিল মাটি হচ্ছে কোথায়? ভগবতীপুরে। তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়া, তার মঞ্জিল মাটি রানীহাটি, তার মঞ্জিল মাটি কলকাতায়, তার মঞ্জিল মাটি মিটিয়াবুরুজ, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদ, তার মঞ্জিল মাটি মালদা, তার মঞ্জিল মাটি গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে মঞ্জিল মাটি হচ্ছে। ওই কবরটা সত্য, বাকিগুলো সব মিথ্যা। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যা কবর বানিয়ে মঞ্জিল মাটি করছে। শুনেলেন এরপরে ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 আহমদ রাজা বেরেলভী নিজে লিখেছে যে যারা তাজিয়া বানাবে, যারা মুরসিয়া করবে এবং জুলুস বার করে যারা মঞ্জিল মাটি করবে, মিথ্যা কবর বানিয়ে সেখানে জিয়ারত করে, ফাতিহা করে, এগুলো সম্পূর্ণ ইসলামী শরীয়তে হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়, সুন্নিখোর সুন্নি ভাইদের বড় মৌলবি, সে নিজের ফতোয়ার কিতাবে লিখেছে হারাম।
মুসলমান করে যাচ্ছে, ইসলাম মনে করে, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, কোন রকমের তার ইসলামের প্রতি কোন রকমের কোন